আমাকে আল্লাহ তুমি সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়েছো, তাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু পোকাগুলো আমার শরীরের মধ্যে সুয়ের মতো কামড়ায়, তাতে আমি কষ্ট পাই না। আমার জিহ্বাটা দিয়ে যখন মালিক তোমাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমার মনের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায়। ওগো মালিক, আজকে তুমি আমার জিহ্বার মধ্যেও পোকা দিয়ে দিয়েছো, আজকে থেকে তো আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না। আমার মনে আজকে থেকে কষ্ট শুরু হইল। বিবি রহিমা অন্যের বাড়িতে চলে যায় কাজ করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে আর চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আদেশ করে বলেন, ওগো আইয়ুব, তুমি যেখানে বসে আছো তার সামনে লক্ষ্য করো একটা পাথর, পাথরের মধ্যে তোমার পাও দিয়ে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পা দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরের নিচ থেকে একটা সুন্দর কুয়া বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আইয়ুব, এই কুয়া থেকে পানি নাও, পানি নিয়ে তুমি তোমার শরীর ধৌত করো, নিজে পান করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুয়া থেকে পানি নিয়ে নিজে পান করলেন এবং শরীর ধৌত করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে 30 বছরের যুবক বানাইয়া দিলেন তিনাকে। বিবি রাহিমা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে, কাজ করতে করতে সন্ধ্যাবেলায় বাড়িতে আসলেন। এসে দেখতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে বসেছিলেন ওই স্থানে একজন সুন্দর যুবক সুন্দরভাবে বসে আছে। বিবি রাহিমা জিজ্ঞেস করে, ও যুবক, তোমার বাড়ি কই? তুমি তো এখানে বসে থাকার কথা না, আমার আইয়ুব কোথায়? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ওগো রাহিমা, আমি হইলাম তোমার আইয়ুব। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছেন। এই যে ঝর্ণা থেকে, এই যে কুয়া থেকে পানি নিয়ে আমি পান করেছি, আল্লাহর আদেশে এই পানি আমার শরীরে দিয়েছি, আল্লাহ আমার যৌবন ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, ওগো আইয়ুব, এখান থেকে পানি নাও, পানি নিয়ে তোমার স্ত্রী বিবি রাহিমার শরীরে ডালো, তাকেও পান করাও। বিবি রাহিমার শরীরে পানি ডাললেন এবং বিবি রাহিমাকে পানি পান করাইলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বিবি রহিমাকে আবার 16 বছরের যুবতী বানাইয়া দিলেন। এত পরীক্ষা করছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে। পরীক্ষার পরেও বিবি রাহিমা যুবতী হয়ে গিয়েছে। যুবতী হওয়ার পরে আবার আল্লাহ তাআলা তার গর্ভ থেকে নতুন করে আবার সন্তান দান করছেন। যেই সন্তানগুলো মরছে এর চেয়ে আরো দ্বিগুণ সন্তান দান করছে। যেই সম্পদ নষ্ট হয়েছে এর চেয়ে আরো বেশি সম্পদ আল্লাহ দান করছে। তাহলে এই সমস্ত ঘটনা থেকে আমরা কি শিখতে পাই? যে আল্লাহ তাআলা আমাদের মতো বান্দাদেরকে বিভিন্ন রকম মুসিবত দিবেন, বিভিন্ন রকম কষ্ট দিবেন, বিভিন্ন রকম দুঃখ দিবেন, কিন্তু এই দুঃখ কষ্ট মুসিবতের সময় আল্লাহকে ভোলা যাবে না। সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আরামে আছি, শান্তিতে আছি, আল্লাহকে স্মরণ করলাম, কিন্তু দুঃখ কষ্টের সময় আমরা অনেক সময় ঈমান হারায় লাই। এমন কথা বলি যে আল্লাহ, তুমি কি আমাকেই দেখলা? আমাকেই শুধু দুঃখ দাও, আমাকেই শুধু মুসিবত দাও, আমার এই জিনিসটাই তুমি ধ্বংস করে দিলা, অন্য কাউকে কি দেখলা না? বরঞ্চ এরকম কথা না বলা, এগুলো বলার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। বরঞ্চ প্রশংসা করা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। নবীজির এক সাহাবী নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज, बंदे को आता करते हैं चश्मे निगावा अवल, बंदे को आता करते हैं चश्मे निगावा अवल,
अहवाल मकामात पर होता है सब कुछ, अहवाल मकामात पर होता है सब कुछ, हर लिखा जमा ही चे मका और मका आवर, हर लिखा जमा ही चे मका और मका आवर। शहर में लगता नहीं है सहरा से घबरा है दिल, शहर में लगता नहीं है सहरा से घबरा है दिल, अब कहाँ ले जाके बैठो ऐफ जी वाले के हम, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জামানায় মানুষ জ্বলন্ত কয়লা আগুনের আংরা হাতের তালায় রাখতে পারবে, কিন্তু নিজের ঈমানকে হেফাজত রাখতে পারবে না, এই কঠিন জামানায়ও আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুহাব্বত করে ভালোবেসে মায়া করে মহান রবের মহান বিধান জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, এই সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে এসেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে ভক্তি ভরে উচ্চ সুরে সমষ্টগতভাবে সকলেই রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, আমি তোমাকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছি, বান্দা যদি আমার এই সমস্ত নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বেশি বাড়াইয়া দিই। আর আমার নিয়ামত পাইলো বান্দা কিন্তু শুকরিয়া আদায় করলো না, ওই নিয়ামত আমি আল্লাহ তার কাছ থেকে ছিনাইয়া নিয়ে আসি। এজন্য আপনাকে আমাকে অনেক নিয়ামত দান করছেন। একটা বার চিন্তা করি, আমার মতো অনেক মানুষ আছে যারা হাসপাতালের বেডে শুয়ে আছে, আইসিইউতে ভর্তি আছে, কিন্তু আল্লাহ সুস্থ রাখছেন। আল্লাহর কুদরতি অক্সিজেন আমি নিতেছি, এজন্য দিল থেকে বারবার শুকরিয়া আদায় করা, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, কখনোই পারবো না। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন রকম পরীক্ষা করে, বিভিন্ন রকম ধন সম্পদ দেয়, বান্দাকে পরীক্ষা করে। বান্দা যদি তার পূর্বের অবস্থা বড় হওয়ার পরেও মনে রাখে, ওই বান্দায় পাশ হয়ে যায়। যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যিনাকে আল্লাহ পরীক্ষা করছিলেন। কেমন পরীক্ষা? যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ ছিল, বিবি ছিল, বাচ্চা ছিল, সব কিছুই ছিল। হাদিসের মধ্যে আসছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সবচেয়ে বেশি সুন্দর যে ব্যক্তি ছিল,
সে ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। তো এত আরাম আয়েশে জীবন যাইতেছে, আবার আল্লাহর পয়গাম্বর ইবলিসের এটা পছন্দ হয় নাই, শয়তানের। সে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আইয়ুবকে তুমি সম্পদ দিছ, ধন দিছ, বিবি দিছ, বাচ্চা দিছ, সবকিছুই দিছ, আরামে থাইকা তোমার ইবাদত করে একটু মুসিবতে ফালাও, দেখবা তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা বলে, কি করব? বলে, আইয়ুবের তুমি সম্পদ নষ্ট করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, তারপরেও মালিকের শুকরিয়া ছাড়ে না, মালিকের ইবাদত করতেই আছে, করতেই আছে। শয়তান তারপরেও ক্ষান্ত হয় নাই, বলে, আল্লাহ, সম্পদ গেছে, সন্তান আছে, সন্তান কামাই করে আবার সম্পদ হয়ে যাইব, তুমি সন্তানগুলোকে নিয়ে যাও, দেখবা সে ধৈর্যহারা হয়ে যাবে, তোমার ইবাদত করবে না। 12 জন সন্তান আইয়ুব আলাইহিস সালামের একসাথে একই ছাদের নিচে, ছাদ ভেঙে পড়ে মৃত্যুবরণ করছে, তারপরেও শুকরিয়া ছাড়ে না, আল্লাহর ইবাদত করতেই আছে, করতেই আছে। এবার শয়তান বলে, আল্লাহ, সন্তান নিছো কি হয়েছে? বিবির এত জীবিত আছে, বিবির পেট থেকে আবার সন্তান হইব। আল্লাহ সমস্ত বিবিগুলাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, শুধু একজন বিবি ছিলেন রাহিমা, সে জীবিত ছিলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিলেন, এজন্যই সে জীবিত ছিলেন। বাকিরা অন্য এক প্রাসাদে একটা রুমে ঘুমন্ত অবস্থায় ছিলেন, রুমের ছাদ ভেঙে তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরেও শয়তান ক্ষান্ত হয় না, বলে, আল্লাহ, তার শরীর তো সুস্থ আছে, তাকে অসুস্থতা দাও, দেখবা সে তোমার ইবাদত করবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অসুস্থতা দিবেন, পুরা শরীরে ঘাও হয়ে পোকা হয়ে গেছে, তারপরেও মালিকের ইবাদত ছাড়ে না। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লক্ষ্য করে যে নিজের জিহ্বাটা, যে জিহ্বা দিয়ে মালিককে ডাকে, জিহ্বার মধ্যেও পোকা হয়ে গেছে। চোখের পানি ফেলিয়ে বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তুমি সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়েছ, তাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিন্তু পোকাগুলো আমার শরীরের মধ্যে সুয়ের মতো কামড়ায়, তাতে আমি কষ্ট পাই না। আমার জিহ্বাটা দিয়ে যখন মালিক তোমাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমার মনের সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায়। ওগো মালিক, আজকে তুমি আমার জিহ্বার মধ্যেও পোকা দিয়ে দিয়েছ, আজকে থেকে তো আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না, আমার মনে আজকে থেকে কষ্ট শুরু হইল। বিবি রহিমা অন্যের বাড়িতে চলে যায় কাজ করার জন্য। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে আর চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা আদেশ করে বলেন, ওগো আইয়ুব, তুমি যেখানে বসে আছো তার সামনে লক্ষ্য করো একটা পাথর, পাথরের মধ্যে তোমার পাও দিয়ে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পা দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরের নিচ থেকে একটা সুন্দর কুয়া বের হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আইয়ুব, এই কুয়া থেকে পানি নাও, পানি নিয়ে তুমি তোমার শরীর ধৌত করো, নিজে পান করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুয়া থেকে পানি নিয়ে নিজে পান করলেন এবং শরীর ধৌত করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে 30 বছরের যুবক বানাইয়া দিলেন তিনাকে। বিবি রাহিমা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে, কাজ করতে করতে সন্ধ্যাবেলায় বাড়িতে আসলেন, এসে দেখতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্থানে বসেছিলেন ওই স্থানে একজন সুন্দর যুবক সুন্দরভাবে বসে আছে। বিবি রাহিমা জিজ্ঞাসা করে, ও যুবক, তোমার বাড়ি কই? তুমি তো এখানে বসে থাকার কথা না, আমার আইয়ুব কোথায়? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ওগো রাহিমা, আমি হইলাম তোমার আইয়ুব। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছেন, এই যে ঝর্ণা থেকে, এই যে কুয়া থেকে পানি নিয়ে আমি পান করেছি, আল্লাহর আদেশে এই পানি আমার শরীরে দিয়েছি, আল্লাহ আমার যৌবন ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, ওগো আইয়ুব, এখান থেকে পানি নাও, পানি নিয়ে তোমার স্ত্রী বিবি রাহিমার শরীরে ডালো, তাকেও পান করাও।
বিবি রাহিমার শরীরে পানি ডাললেন এবং বিবি রাহিমাকে পানি পান করাইলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বিবি রহিমাকে আবার 16 বৎসরের যুবতী বানাইয়া দিলেন। এত পরীক্ষা করছেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে। পরীক্ষার পরেও বিবি রাহিমা যুবতী হয়ে গিয়েছে। যুবতী হওয়ার পরে আবার আল্লাহ তাআলা তার গর্ভ থেকে নতুন করে আবার সন্তান দান করছেন। যেই সন্তানগুলো মরছে এর চেয়ে আরো দ্বিগুণ সন্তান দান করছে। যেই সম্পদ নষ্ট হয়েছে এর চেয়ে আরো বেশি সম্পদ আল্লাহ দান করছে। তাহলে এই সমস্ত ঘটনা থেকে আমরা কি শিখতে পাই? যে আল্লাহ তাআলা আমাদের মতো বান্দাদেরকে বিভিন্ন রকম মুসিবত দিবেন, বিভিন্ন রকম কষ্ট দিবেন, বিভিন্ন রকম দুঃখ দিবেন, কিন্তু এই দুঃখ কষ্ট মুসিবতের সময় আল্লাহকে ভোলা যাবে না। সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আরামে আছি, শান্তিতে আছি, আল্লাহকে স্মরণ করলাম, কিন্তু দুঃখ কষ্টের সময় আমরা অনেক সময় ঈমান হারায়। এমন কথা বলি যে আল্লাহ তুমি কি আমাকেই দেখলা, আমাকেই শুধু দুঃখ দাও, আমাকেই শুধু মুসিবত দাও, আমার এই জিনিসটাই তুমি ধ্বংস করে দিলা, অন্য কাউকে কি দেখলা না? বরঞ্চ এরকম কথা না বলা, এগুলো বলার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। বরঞ্চ প্রশংসা করা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। নবীজির এক সাহাবী নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাদিন 3 দিন যাবত উপবাস, ঘরে কোনো খাবার নাই। বিবির কাছে গেছে, বিবি বলতেছে, প্রিয়তম স্বামী, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সামান্য কয়টা টাকা আমি জমায়া রাখছিলাম, এই টাকাগুলা নিয়ে বাজারে যান, বাচ্চারাও 3 দিন যাবত কোনো কিছু খায় না, আপনিও খান না। আল্লাহ তাআলা আনহু বাজারের ব্যাগ হাতে নিলেন, সামান্য কিছু টাকা নিলেন, ঘর থেকে বের হইছে, মসজিদে নববী থেকে আজানের শব্দ পাইলেন। আজানের শব্দ পাইয়া আর তিনি সামনের দিকে যায় নাই। সন্ধ্যা হয়ে গেছে। মসজিদে নববীতে মাগরিবের নামাজ আদায় করছেন। মাগরিবের নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নসিহত করতেছে। তিনার আর বাজারে যাওয়ার কথার মনে নাই। নবীজির দরবারে বসে নসিহত শুনতেছে। নসিহত শুনতে শুনতে রাত্র হয়ে গেছে। এশারের নামাজ আদায় করলো, বাজারের কথা ভুলে গেছে। এমন সময় নবীজির দরবারে কিছু সাহাবী ছিল, দূর থেকে আসছে। ওই সাহাবীগুলোকে নবীজি বিভিন্ন সাহাবীর বাড়িতে বন্টন করে দিতেছে মেহমান হিসেবে, যে তুমি একজন নিয়ে যাও, তুমি একজন নিয়ে যাও। হযরতে তালহার বন্টনেও একজন সাহাবীকে দিলেন। নিজের ঘরে 3 দিন যাবত খাবার নাই, তিনি তিনার ঘরে ওই মেহমানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বিবিকে বললেন, নবীজি আমার বন্টনে একজন মেহমান পাঠাইছে। বিবি রাগান্বিত হয় নাই, মেহমানকে দেখে বিবি বলছেন আলহামদুলিল্লাহ। এজন্য মেহমান আসা এটাও হইছে রহমত, বাড়িতে মেহমান আসা এটাও রহমত। বিবি আলহামদুলিল্লাহ বলে বলতেছে, স্বামী ওই যে আমাদের রান্নাঘরের উপরে দেখেন একটা জব ভাঙ্গাইছি, যে এই জবের যে তুষ আছে, এই তুষের একটা বস্তা আছে, এই বস্তাটা নামাইয়া দেন। ওই বস্তাটা নামাইছে। নামানোর পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এগুলো তুষগুলো চালুন দিয়া চালতেছে। আমরা আগে দেখতাম ধান ভাঙানোর পরে তুষগুলো চালুন দিয়া চাললে কিছু খুদ বের হয়, যেগুলো আমরা অনেক সময় মুরগিকে খাবার দেই। তো এই তুষগুলো চালতে চালতে কিছু জবের খুদ বের হয়েছে। এগুলো চাকতির মধ্যে পিষে কিছু রুটির জন্য কিছু গুঁড়া বের করছে। এই গুঁড়াগুলো খামির করে 2টা রুটি হয়েছে। হওয়ার পরে ওই মেহমানের সামনে নিয়ে দিছে। বিবি বলতেছে, স্বামী এই 2টা রুটি মেহমানের সামনে জলদি নিয়ে যান, আপনিও ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, বাচ্চারাও ক্ষুধার্ত। যদি বাচ্চারা সজাগ হয়ে যায় কান্না করবে। মেহমানের সামনে রুটিগুলা নাইয়া গেছে। বিবি সাথে সাথে ঘরের বাতি বন্ধ করে দিছে, যেন মেহমান বুঝতে পারে যে ভিতরেও তারা খাবার খাইতেছে। তিনিও খাবার শেষ করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেছেন। ফজরের নামাজ পড়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হইতেছে। বের হওয়ার পর নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, ও তালহা দাঁড়াও, গত রাত্রে তুমি এবং তোমার বিবি এমন কোন আমল করেছ যার কারণে ফেরেশতা দুনিয়ার বুকে তোমাকে সবচেয়ে
সারা জিন্দেগিতে যত আমল করেছো সবচেয়ে বড় আমল তোমার গত রাত্রের আমল। নিজে না খেয়ে মেহমানকে খাওয়াইছে, এটাই হলো সবচেয়ে বড় আমল। রাসূল তো হাদিসের মধ্যে বলছেন যে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আমরা সামান্য বিষয় নিয়ে ভাই ভাইয়ের সাথে আত্মীয়তা ছিন্ন করি, ভাগিনা মামার সাথে আত্মীয়তা ছিন্ন করে, বোন বোনের সাথে আত্মীয়তা ছিন্ন করে। বরঞ্চ আত্মীয়তা তো অবশ্যই রক্ষা করতে হবে। আর মেহমানকে যেই জায়গায় সম্মান করার কারণে আল্লাহ তাআলা সারা জিন্দেগির আমলের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বলে এটাকে আখ্যায়িত করেছেন, তাহলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা তো আরো বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এভাবে বিভিন্ন আমল শিক্ষা দিয়েছেন। সাহাবীরাও নিজের জীবনকে দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, নিজের জীবনকে নবীজির জন্য উৎসর্গ করেছেন। রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার নিজেকে দাবি করতে পারতা না। কোন পর্যন্ত? বলে ওই পর্যন্ত যেই পর্যন্ত নিজের বিবি, নিজের সন্তান, নিজের মা বাবা সবার চেয়ে বেশি রাসূলকে মুহাব্বত না করব। নিজের বিবি, সন্তান, মা বাবা সবার চেয়ে বেশি নবীজিকে মুহাব্বত করতে হবে। আল্লাহ বলেন যে যদি তোমরা আমার রাসূলকে মুহাব্বত করো তাহলে আমি আল্লাহর মুহাব্বত তোমার দিলে সৃষ্টি হবে। আমরা নবীকে মুহাব্বত করি না, যার কারণে আল্লাহর মুহাব্বত আমাদের মাঝে আসে না। কারণ আমরা ফরজ ইবাদত করে ঘরে চলে যাই, সুন্নত আদায় করি না অনেক সময়। অথচ নবীজি বলছেন, আমার একটা আদনা থেকে আদনা সুন্নতকে যে ব্যক্তি ধরে রাখবে সে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামে আল্লাহ দান করবে। এক আল্লাহর ওলি, তিনি একটা নবীজির সুন্নত যে নবীজি বাচ্চা কুলে নিতেন। বুখারী শরীফের মধ্যে একটা অধ্যায় আছে যে কোন কোন শিশুগুলো, কোন কোন বাচ্চাগুলো ছোট অবস্থায় নবীজির কুলে প্রস্রাব করছে। বাচ্চারা ছোট প্রস্রাব করলে আমরা অনেক সময় রাগান্বিত হয়ে যাই, রাগ করি। কিন্তু অনেক সময় নবীজির কাছে বাচ্চারা কুলে উঠলে প্রস্রাব করত, নবীজি তখন রাগ হইতেন না, তাকে প্রস্রাব করতে দিত আরাম করে। যেমন এক হাদিসের মধ্যে আছে, এক গ্রাম্য লোক, গ্রামের মানুষ আর শহরের মানুষ পার্থক্য আছে। গ্রামের মানুষ শহরের পরিবেশ এতটা বুঝে না। মদিনা ছিল ওই সময় শহর। এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। তো আসার পরে দেখতেছে যে মসজিদ, মাটির মসজিদ, একটু মাটির বালু টালু দেখা যায়। মসজিদের এক কোনায় বসে সাহাবী প্রস্রাব করতে শুরু করছে। নবীজি ধমক দেয় নাই, নবীজি তাকে খারাপ ব্যবহারও করে নাই, সে শান্তভাবে প্রস্রাব করেছে। উমর রাগান্বিত হয়ে গেছে। নবীজি বলছে, চুপ করো, প্রস্রাবের মাঝখানে তাকে কথা বলো না, তার প্রস্রাব বন্ধ হলে তার শরীরের জন্য ক্ষতি হবে, শান্তিভাবে প্রস্রাব করতে দাও। তো বুখারী শরীফের মধ্যে এমন এক অধ্যায় আছে যে কোন কোন বাচ্চাগুলো নবীজির শরীরে প্রস্রাব করছে তাদের কথা একটা বাব হাদিসের মধ্যে উল্লেখ করছে। তাহলে নবীজির শরীরে যে বাচ্চারা প্রস্রাব করছে, আমার শরীরেও যদি আমার বাচ্চা প্রস্রাব করে, কিংবা আমার ভাইয়ের বাচ্চাই হোক, যেও হোক না কেন, একটা সুন্নতের উপর আমল হয়ে যায়। তো এক আল্লাহর ওলি তিনার জীবনের সমস্ত সুন্নতগুলো আমল করছেন, বেশিরভাগ সুন্নতি আমল করছেন। তো তিনি মাঝে মাঝে বাচ্চা কুলে নিয়ে বলতো যে একটু প্রস্রাব কর, একটু প্রস্রাব কর। মাঝে মাঝে থাপ্পড় দিত যে আমার শরীরে যেন একটু প্রস্রাব করে, কারণ নবীজির একটা সুন্নতের উপর আমার আমল হয়ে যাবে। সারা জিন্দেগি চলে গেছে, তিনার শরীরে বাচ্চা প্রস্রাব করে নাই। তো মৃত্যুর আগে সন্তানকে ডেকে বলতেছে, বাবা, নবীজির যেই কয়টা সুন্নতের হাদিস আমার কানে আসছে আমি সবগুলার উপর আমল করছি, কিন্তু আমার একটা অনুরোধ, আমি যদি মরেও যাই একটা ছোট বাচ্চা যেন প্রস্রাব আমার কবরের পাশে কইরে আসে। আমি যেন কিয়ামতের দিন বলতে পারি রাসূলকে, হে রাসূল, আপনার রঙে আমি রঙিন হয়েছি, একটা রং বাকি ছিল জানতাম করতে পারি নাই, কিন্তু মরার পরেও আমার কবরের উপর ওই রংটা ছিটাইয়া দিছি। এজন্যই নবীজির সুন্নাত নিজের মধ্যে আঁকড়ে ধরা, নবীজির আদর্শ আঁকড়ে ধরা। হযরতে এক সাহাবী, তিনার নাম ছিল, এই সাহাবী নবীজির সুন্নত যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তিনার পরিবার সকলকে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। ঘর থেকে বের করে দেওয়ার পর নবীজির মুহাজির সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে।
তার পরিবারের সকলেই মদিনা থেকে তারে ধরে আনছে। ধরে আনার পরে সাহাবীকে বলতেছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। মক্কার কাফেরগুলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আনছে, বলতেছে ইসলাম ধর্ম ছেড়ে দাও। মক্কার কাফেররা তাকে বলছে ইসলাম ছাড়ার জন্য। খুবাইব বলেছে, আমার জীবন চলে যাবে, ইসলাম কখনো আমি ছাড়বো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকায়া রাখছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 2 মাস আটকায়া রাখছে। আটকায়া তার খাবার পানি যা আছে সবকিছুই বন্ধ করে দিছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন জিকির করতেন, সারাদিন জিকির করতেন, আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তিগফার। এজন্যই তো হাদিসের একটা ভাষা আছে, যেই দিল জিকির করে ওই দিল হলো জিন্দা, জীবিত। যেই দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, ওই দিল হইল মৃত্যু একটা বস্তুর সমতুল্য। আমরা ব্যবসা বাণিজ্য করি, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ বলি না, একটু সময় ফাঁক হইলে। মা বোনেরা রান্না করতেছি, একটু সময় হইলে বলি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই বাক্যগুলো ছোট, কিন্তু কিয়ামতের ময়দানে এই বাক্যগুলো মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে 2 হাত তুলে কান্না করে, আয় আল্লাহ, তুমি আমাকে রিজিক দান করো। তুমি যেমন রিজিক দিয়েছিলে তোমার প্রিয় বান্দি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে নাকি কোনো রিজিকের পেরেশান করে নাই, তোমার উপর ইতমিনানে কলব তাওয়াক্কুল করেছিল। আয় আল্লাহ, আমি তোমার উপর তাওয়াক্কুল করি, আমাকে রিজিক দান করো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা বেহেশত থেকে নানান রকম ফল দান করতেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 2 মাস পর্যন্ত খুবাইব জেলখানার মধ্যে বন্দী। তার কাফেরের গোষ্ঠীরা সমস্ত খাবার আহার যা আছে পানাহার বন্ধ করে দিয়েছে। খুবাইব তারপরেও দুনিয়া থেকে মরে না। এবার সিদ্ধান্ত করলো, খুবাইবের মা বাবা আত্মীয় স্বজন সবাই হযরতে খুবাইবের কাছে গিয়ে বলতেছে, গো খুবাইব, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। যদি ইসলাম ত্যাগ করো, মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে তোমাকে বিবাহ করাইব, আমাদের ধন সম্পদগুলো তোমাকে দিয়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, আমার জীবন চলে যাবে, তারপরে আমি ইসলাম ধর্ম ছেড়ে মক্কার অন্য কোনো ধর্ম গ্রহণ করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অটল রইল। মক্কার কাফেরগুলো এবার সিদ্ধান্ত নিল, খুবাইবকে আর কিছু করা যাবে না, শুলের মধ্যে চড়াইবে। শুলের মধ্যে চড়ানোর জন্য হযরতে খুবাইবকে বের করলো। হযরতে খুবাইবকে যখন বের করলেন, খুবাইবকে বের করার সাথে সাথে খুবাইব দৌড় দিতে শুরু করলেন শুলের দিকে। কুরাইশের কাফেরগুলো ডেকে বলে, ও খুবাইব, মানুষ মৃত্যুকে দেখে ভয় পায়, তুমি মৃত্যুকে দেখে মৃত্যুর জন্য দৌড়াইতেছো। খুবাইব ডেকে বলে, আমি মৃত্যুর জন্য দৌড়াই না, ওই যে শুলের মাথার পাশেই আল্লাহ তাআলা বেহেশতের 8টা দরজা খুলে দিয়েছেন, প্রত্যেকটা দরজা আমাকে ডাকতেছে বেহেশতে ঢোকার জন্য, আমি দৌড়াইতেছি। এবার মক্কার কাফেরগুলো খুবাইবের হাতের মধ্যে বেঁধে রেখেছে, বলতেছে, খুবাইব, তোমাকে যেইভাবে বেঁধে রাখলাম, যদি মুহাম্মদকে এভাবে বেঁধে রাখতাম তার কি অবস্থা হইতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের থুতু কাফেরের মুখে নিক্ষেপ করে বলে, আমি খুবাইবের সামনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বেঁধে রাখতাম, তা কখনোই সম্ভব হইতো না, কারণ আমি নবীকে সবচেয়ে বেশি মুহাব্বত করি। আমার জীবন জীবিত থাকতে নবীকে অপমান হইতে দিতাম না। খুবাইব থুতু মারার সাথে সাথে কাফের রাগান্বিত হয়ে তার হাতের তরবারি দিয়ে খুবাইবের একটা হাত কেটে ফেলে দিল। খুবাইব হাসতেছে হাসতেছে, কাফের ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার হাত কেটে ফেলে দিলাম, তার ব্যথা যন্ত্রণায় তোমাকে তো কান্না করার কথা, তুমি হাসতেছো কেন? খুবাইব ডেকে বলে, ও ভাই, আল্লাহ তাআলা তার জান্নাতের নাজ নিয়ামতগুলো আমার সামনে তুলে ধরেছেন, জান্নাত তো আমার জন্য অপেক্ষা করতেছে, এজন্যই আমি হাসতেছি, এই ব্যথা আমার কাছে কোনো ব্যথাই মনে হচ্ছে না। আরেকজন কাফের রাগান্বিত হয়ে হযরতে খুবাইবের
পেটের মধ্যে তার তরবারি ঢুকিয়ে দিল। তরবারি পেটে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেল। খুবাইব আরো জুড়ে জুড়ে হাসতেছে। জিজ্ঞাসা করে, খুবাইব, নিজের জীবন চলে যায় তারপরেও হাসো, কারণ কি? খুবাইব ডেকে বলে, আমি হাসতেছি এই কারণেই, বেহেশতের হুরগুলো জমিন থেকে আসমান পর্যন্ত আমার জন্য সুন্দরভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। খুবাইব দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। মসজিদে নববীর মধ্যে সাহাবী উমর, আবু বকর বসে আছে। নবীজি হঠাৎ করে দাঁড়াইয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া খুবাইব, আসসালামু আলাইকুম ইয়া খুবাইব। নবীজিকে প্রশ্ন করলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো পয়গম্বর, খুবাইবের কি হয়েছে? আপনি মসজিদের মিম্বার থেকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। আল্লাহর রাসূল ডেকে বলে, খুবাইব দুনিয়া থেকে এইমাত্র শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। এজন্য সবার আগে হইল আমার দ্বীন, সবার আগে হইল রাসূলের মুহাব্বত, সবার আগে হইল আল্লাহর প্রতি মুহাব্বত, তারপর দুনিয়ার অন্য কাজ। নবীজি বলেন যে নাকি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি নবীজিকে নিয়ে বিন্দু পরিমাণ অপমান করে, কটূক্তি করে, রাসূলের হাদিস অনুযায়ী তুমি যদি তোমার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, সাথে সাথে তার গলা ফেলে দাও।